পয়গম্বর ডেকে বলে, দুনিয়াতে আমার একটা জান্নাতি কন্যা আছে যার নাম ফাতেমাতুজ জোহরা। এই ফাতেমাতুজ জোহরাকে আমি হযরতে আলীর কাছে বিবাহ দিলাম। এই হযরতে আলী কেমন একটা যুবক, যেই যুবক তার সন্তান হাসান হোসেনকে এমন একটা মা উপহার দিয়েছেন, যেই মাটা সাধারণ কোনো নারী না, সমস্ত নারীদের সর্দারিনী। বলি না সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, এরে দুনিয়ার উম্মত, আমি বাবা হইয়া হাসান হুসাইনকে কেমন একটা মা উপহার দিলাম। পয়গম্বর ডেকে বলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে 17 রমাদান। রমজান আসতেছে, রমজান আসতে কয়দিন বাকি? কয়দিন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? মাহে রমাদানের স্মৃতি ভোলার মতো না, কথা বলেন ঠিক কিনা? সেই তারাবি নামাজ, ইফতার, সেহরি, কত স্মৃতি আমাদের সাথে জড়িত। বলি না সুবহানাল্লাহ। কত সুন্দর সেই রমজানের স্মৃতি আমাদের কাছে আসতেছে। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মায়ার নবী ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, একটু তাকাইয়া দেখ, হযরতে আলী তার হাসান হুসাইনকে কেমন একটা জান্নাতি নারী মা উপহার দিয়েছে। কেমন নেককার একটা মা হযরতে আলী উপহার দিল। হযরতে আলী ডেকে বলে, 17 রমাদান হঠাৎ করে আমি সেহরি খাইলাম। ফাতেমাও আমার সাথে সেহরি খাইয়া ঘুমাইয়া গেলেন। ঘুমানো যাওয়ার পর হযরতে আলী বলেন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডেকে ডেকে বলেন, রাতের গভীরে ফজরের আগ মুহূর্তে মায়ার নবী আমার ঘরে হাজির হয়ে গিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীকে স্বপ্নে দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই কবুল করুন। বলেন আমিন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডেকে বলে, রাতের শেষ রাত্রে পয়গম্বর আমার ঘরে হাজির হইয়া যায়, আর আমি ফাতেমাকে তালাশ করতেছি। ফাতেমা কই? আমি ফাতেমা তাকাইয়া দেখলাম আমার আব্বাজান আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী ঘরে আসাতে আমার ঘরটা যেমন দিনের মতো আলোকিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন রহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন শুধু জোদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন। পয়গম্বর বলেন, আমি ফাতেমাকে তালাশ করলাম,
ফাতেমা আমাকে পিছন দিয়ে আড়াল দিয়ে জাবরাইয়া ধরলো আর ডেকে বলে, বাবা যান, আমি ফাতেমাকে আপনি কেন তালাশ করেন একটু বলেন। ফাতেমাকে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এ ফাতেমা বলো, তুমি কি সেহরি খেয়েছো নাকি? বলে, হ্যাঁ আমি সেহরি খেয়েছি। কার সাথে সেহরি খাইলা? কয়, আমার আদরের স্বামী আলীর সাথে খাইলাম। ও ফাতেমা বলো, তুমি যে সেহরি খাইলা, তোমার কি ইফতারি করা লাগবে নি? পয়গম্বরের ওই কন্যা ডেকে বলেন, খাতুনে জান্নাত বলেন, সেহরি যেহেতু খেয়েছি, রোজার যেহেতু নিয়ত করেছি, সূর্য অস্তের সময় তো ইফতারি করতেই হবে। পয়গম্বর ডেকে বলেন, ও ফাতেমা আমার, সেহরি তুমি আলীর সাথে খেয়েছো, ইফতারি আমি নবীর সাথে তুমি করবা। ভাইয়ারা, এই কথা দেখার পরে, স্বপ্ন দেখার পর ফাতেমা বলেন, আমার স্বপ্ন ভেঙে গেল। সারাদিন আমি পেরেশান, আসরের নামাজ পড়িয়া বড় পেরেশান, ঘরের কাজ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर काने के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा का फल बुदान नई कमाशो नकरा ऑफर जिंदो जन ला इलाहा और जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। नामाज रोजा छैरो ना, मा बाबार खिदमत भइलो ना। नामाज रोजा छैरो ना, मा बाबार खिदमत भइलो ना। नामाज रोजा ছেড়ে দিলে, মা বাবার খিদমত ভুইলা গেলে, আল্লাহ जन्नत पाबाना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? তবারক নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, যখন ডেকে বললেন, স্বামী আমার, ইফতার তো আমি পয়গম্বরের সাথে করব। এবার স্বামী ডেকে বলে, ওরে আনি, এরে আমার স্ত্রী জান, আমি স্বামী হিসাবে তুমি নববী কন্যা, তুমি এত শ্রেষ্ঠ মহিলা, সমস্ত নারীদের সর্দারিনী হওয়া। ও স্ত্রী আমার, আমি স্বামী হিসাবে তোমার স্ত্রীর হক আদায় করতে পারি নাই। আমি আলী তোমাকে 3 বেলা খাওয়াইতে পারি নাই। আমি তোমাকে ভালো ভালো পোশাক পরাইতে পারি নাই। এ স্ত্রী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা জান হযরতে আয়েশা বলেন, খাতুনে জান্নাত ফাতেমা ডেকে বলে, ও স্বামী আমার, আমি জানি আপনার সংসার করলে আমার বড় কষ্ট হবে, কিন্তু আমার বাবার ওসিয়ত, আমি কোনো দিন আপনার বিরুদ্ধে যেন বাবার কাছে অভিযোগ দায়ের না করে, আমি কোনো দিন আপনার বিরুদ্ধে আমার বাবার বাড়িতে কোনো দিন অভিযোগ জানাই নাই। সুবহানাল্লাহ। এমনও পর্দার অন্তরালে মা আছে, সারা বছর কাপড় পরাইলেন, সারা বছর খাওয়াইলেন, ঈদ মৌসুমে পারলেন না, হঠাৎ করে কাপড় একটু কম দামি নিয়ে আসলেন, খাবার ঠিক মতো হঠাৎ করে দিতে পারতেছেন না, চিকিৎসার টাকাগুলো সময় মতো জোগাড় করতে পারলেন না। দেখবেন আপনার বিরুদ্ধে এমনও কপাল পুরা মা আছে, বাবার বিরুদ্ধে, বাবার বাড়িতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানায় আছে না নাই? ওরে
যুবক, পয়গম্বর জানাইয়া দেয় ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর বলেন ইবনে মাজাহ শরীফের 1945 নম্বর হাদিসে, কোনো মা যদি স্বামীকে সন্তুষ্ট করে মারা যায়, উম্মে সালামা বলেন আমি নবীজিকে বলতে শুনলাম, নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোনো মা যদি মারা যায় আর ওই মায়ের প্রতি তার স্ত্রী তার স্বামীটা যদি সন্তুষ্ট থাকে, ডেকে ডেকে বলে আমার স্ত্রী মতো কোনো মহিলা হতে পারে না, ওই মায়ের প্রতি যদি তার স্বামীটা সন্তুষ্ট হয়, পয়গম্বর বলেন ফাদাখালাতিল জান্নাহ, ওই মাটা উম্মতিটা মরতে দেরি হবে, স্বামীর সুপারিশে স্লোগানে সে জান্নাত পাইতে দেরি হবে না। ও পর্দার অন্তরালার মা, কয়দিন আর দুনিয়াতে থাকবা, তোমাদের জান্নাতের সর্দারিনী যিনি হবে ওনার ইতিহাস খবর নাও। তিনি বলেন স্বামী আমার চিন্তা করিও না, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, ও স্বামী আমার আমাকে তুমি বিদায় দাও, আমি স্ত্রী হিসাবে তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার স্বামী হিসাবে স্ত্রী হিসাবে তোমার হক আদায় করতে পারি নাই, আমি নববী কন্যা বটে আমি তোমার স্বামী হিসাবে হক আদায় করতে পারি নাই, ও আলী তুমি আমাকে মাফ করে দাও। আবার আলীও কাঁদে, ফাতেমাও কান্না করে, স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে, ঘরের মধ্যে কান্নার জোয়ার, চতুর্দিকে কান্নার আওয়াজ। হাসান হুসাইন দৌড়ে আসলো, আয়েশা দেখে আলীও কাঁদে। হাসান হযরত আলীর বুকটা জড়াইয়া বলে ও বাবা তুমি বলো তুমি কেন কান্না করো, তোমার চোখে কেন পানি দেখা যায়? হুসাইন মায়ের বুকটা জড়াইয়া বলে ও মা তুমি কেন কাঁদো একটু বলো। হাসানও কাঁদে, হুসাইনও কাঁদে। খাতুনে জান্নাত ফাতেমা বলে রে হাসান ও হুসাইন কেন কামনা করি, এইটা তো আমরা তোমাকে বলবো না, তোমরা মদিনার রওজায় যাও, তোমাদের নানা জানকে জিজ্ঞাসা করো আমরা কেন কান্না করি। হাসান হুসাইন দৌড়াইয়া গেল, নানা জানকে সালাম দেয়, ও নানা জান আজকে মাও কাঁদে বাবাও কাঁদে, আপনি বলুন রোজা রমজানের দিন ইফতারের আগ মুহূর্তে ইফতারির কোনো খবর নাই, ইফতারির সময় হয়ে যাচ্ছে, মাগরিবের টাইমে বাবাও কেন কাঁদে মাও কেন কাঁদে। রওজা থেকে পয়গম্বর ডেকে বলে এরে আমার হাসান ও হুসাইন যা যাও দৌড়াইয়া যাও, নিজের জনম দুঃখিনী মা থেকে চিরবিদায় নিয়ে নাও, কারণ তোমার মা এমন মা যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মার বড় বুকের ব্যথা, ওই মা থেকে তোমরা চিরবিদায় নিয়ে নাও। বলি না সুবহানাল্লাহ। মায়ের প্রসব বেদনা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এমনও মা আছে ডেলিভারির টাইমে দুনিয়াতে শহীদ হয়ে যায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি
ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখীর এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন ওই জনম দুঃখিনী মা থেকে শেষ বিদায় নাও। হাসান হুসাইন দৌড়ে আসলো, মাকে বলে ও আম্মা জান, আপনারা নাকি দুনিয়া থেকে চলে যাবেন? ও আম্মা জান বলে, নানা জান তো চলে গেলেন, নানার বিরহ ব্যথা সহ্য করতে পারি না। আপনি যদি আমাদের রেখে চলে যান, আমরা হাসান হুসাইন কোন মায়ের আঁচল ধরব? কোন মায়ের বুকে যাইয়া সান্ত্বনা দেব? কোন মা আমাদেরকে খাবার তুলে দেবে? ও আম্মা জান, কেন আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমা বলে, ও স্বামী আমার, আমি তো ইফতারের টাইমে নবীর কাছে চলে যাব, তবে দুইটা দায়িত্ব স্বামী হিসাবে আপনি পালন করবেন। এক নম্বর দায়িত্ব, ও স্বামী আমার, আমি তো সন্ধ্যাবেলায় মারা যাব, মরার সাথে সাথে রাত গভীর করবেন না, তাড়াতাড়ি গোসল দিয়ে আপনি জানাজার ব্যবস্থা করে ফেলবেন। দুই নম্বর দায়িত্ব, ও স্বামী আমার, আমি চলে যাওয়ার পর আপনি কাউকে জানাবেন না, এলাকার কাউকে বলবেন না ফাতেমা মারা গিয়েছে। কারণ আপনি যদি বলেন, পর পুরুষ এসে আমাকে মরণের পরে দেখে ফেলবে, আমি ফাতেমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। হযরতে আলী বলে, ও ফাতেমা, তুমি তো 5 কাপড়ের প্যাকেট হয়ে থাকবে, তোমাকে তো কেউ দেখতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, খাতুনে জান্নাত ফাতেমা ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, আমি যদিও 5 কাপড়ের প্যাকেটের ভিতরে থাকব, কিন্তু পর পুরুষ যখন আমার দৈর্ঘ্য প্রস্থ মোটা চিকন যখন অনুমান করে ফেলবে, তখন তো আমি ফাতেমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহু আকবার। অপর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, কেমন একটা মা হযরতে আলী হাসান হুসাইনকে উপহার দিলেন। হযরতে খাতুনে জান্নাত যখন ফাতেমা চলে গেলেন, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। এবার বাপ বেটা 3 জনে মিলে খাটিয়া উঠাইতে যায়। হাসান এক কাঁধে যায়, হুসাইন আরেকটা হাতল ধরে, আর হযরতে আলী আরেকটা হাতল ধরে। বুঝে থাকলে বলুন, খাটিয়ার হাতল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কিন্তু হযরতে আলী বেকারাত, লাশ তো আর উঠাইতে পারে না। বাপ বেটা 3 জনে মিলে 3 খাটিয়ায় 3 হাতলে ধরে, 4th নম্বর হাতলে ধরার কেউ নাই। পয়গম্বর ডেকে বলেন, এরে আবু যর, কই যাও? আমি ফাতেমার জানাজায় শরীক হইয়া ফাতেমার খাটিয়া নিয়া দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আলী তাকাইয়া দেখে আবু যর দাঁড়াইয়া গেল। হযরতে আলী বলে, রে আবু যর, কে তোমাকে খবর দিল মরণের পরেও কি আমার স্ত্রীর দাবিটা, আমার স্ত্রী কথাটা তুমি মানতে দিলা না? আমি তো কাউকে বলি নাই, তোমাকে কে বলেছে? তুমি কেন জানায় আসলা, জানাজায় আসলা? আবু যর গিফারি বলে, ওরে আলী, তুমি রাগ করিও না, আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে মায়ার নবী ডেকে বলে, এরে আবু যর, আর ঘুমাইও না, मैं आया नहीं हो बुलाया गया हो। মায়ার নবী
আমাকে বলেছেন তোমার স্ত্রীর জানাজায় শরীক হইয়া খাটিয়ার সহযোগিতা করে যেন আমি ঘুমাই। আল্লাহু আকবার। আবু যর মিলে 4 জনে দাফন করে দিলেন। যেটা বোঝাতে চাই, কেমন নারী, কেমন একটা মা উপহার দিলেন হযরতে আলী। এই জন্য যুবক ভাইয়ারা এখনো যারা বিবাহ করেন নাই, খুবই সেনসিটিভ বিষয়। বিবাহ করার আগে নববধূটা কেমন হবে আপনাকে নির্বাচন করতে হবে। যারা বধূ হয়ে গিয়েছেন তাদেরকেও খাদিজা, হযরতে আয়েশা, হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া, এমনকি জান্নাতি রমণীদের সর্দার ফাতেমার মতো হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা সজাগ হন। কোন দিকে আপনার স্ত্রী ঘুরে বেড়ায়, কিভাবে বেপর্দায় চলাফেরা করে, সাবধান। আপনার দায়িত্ব আপনি পালন করুন। তাকে মার্কেটে না পাঠাইয়া ঘরে রাখুন। বেপর্দায় ছেড়ে না দিয়ে আপনি ঘরে পর্দায় আবৃত্ত রাখুন। যতটুকুন সম্ভব তাকে আপনি পর্দায় রেখে তার জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।